عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنزله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآخرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا चलो मुसाफिर बदौलत टूरी बहु दूर जाना पड़ेगा। आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا কেউ তো ফিরে এলেন না, একই পথে যেতে হবে, কেউ তো বলে রবে না। আল্লাহ
পাকের বড় মেহেরবানি, যিনি বড় আদর করে, মায়া করে, মহব্বত করে আপনি আমাকে আজকে হজের মাসের প্রথম মাস শাওয়াল মাসের শেষ জুমা পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন। আজকের এই জুমার দিনে নিয়ত আর উদ্দেশ্যের সাথে মিলাইয়া চেষ্টা করে আল্লাহ পাক চেষ্টাকে কাজে লাগাইয়া বাস্তবে রূপ দিয়েছেন। যে পবিত্র বড় এই মসজিদের ভিতরে জুমা আদায়ের নিয়তে আসার সুযোগ দান করেছেন। সম্পূর্ণ মেহেরবানিটুকু কার? সবাই বলুন আল্লাহ। এই মেহেরবানি আপনি আমার উপরে আছে নিশ্চিত, অন্তর থেকে বিশ্বাস করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভাষায় বলতে চায়, ও বান্দা তুমি যদি আল্লাহর মেহেরবানিকে স্বীকার না করো, আল্লাহর দয়া আর আদরকে যদি তুমি স্বীকার না করো, প্রশ্ন আসবে তোমার মতো বাড়িওয়ালা, তোমার মতো শিক্ষিত, তোমার মতো সুস্বাস্থ্যের অধিকারী অনেক মানুষ এখনো মসজিদের বাহিরে আছে না নাই? কেউ হয়তো শেষ পর্যন্ত চেষ্টা করে আসবে, আর ঠিক তোমার ক্যাটাগরির অনেক মানুষ আজকের জুমার দিনে মসজিদে আসবে না। এরা কোন দিক থেকে আমার আপনার চেয়ে ছোট, আপনি আমার চেয়ে দুর্বল, আপনি আমার চেয়ে তারা পিছিয়ে আছে কোন দিক থেকে? একটা দিকেই বলা যাবে, আপনি আমার উপরে যে রকম ভাবে আল্লাহ পাকের মায়ার দৃষ্টি পড়ছে, মহব্বতের দৃষ্টি পড়ছে, এই দৃষ্টিটুকু তারা পায় নাই। একটাই উত্তর, না হলে অন্য কোন কারণ দেখায়া আপনি মসজিদের ভিতরে আরেকজন আপনার চেয়ে সমবয়স্ক, সম ক্যাটাগরির, সমস্তরের, সমশ্রেণীর মানুষ মসজিদের বাহিরে থাকেন, কোন কারণ দিয়া এটাকে প্রমাণ করার সুযোগ নাই। অন্তর থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। যাইবার মসজিদের ভিতরে, গাড়ির মালিক মসজিদের বাহিরে, মসজিদের সামনে পাশে কোন শাসটলে বেঞ্চের উপরে বসে এক হাতে সিগারেট আর এক হাতে চায়ের পেয়ালা আছে না নাই? ড্রাইভার কোথায়? মসজিদে। এক কথাই উত্তর দেওয়া যাবে যে আল্লাহর মায়ার দৃষ্টি তার উপরে আছে। এই কারণে ও মসজিদের ভিতরে এই দৃষ্টিটুকু সে পায় নাই, এই কারণে মসজিদের বাহিরে রক্তে শঙ্কর মেরবর দোকানে নাশাস মন্তাদের বাউয়ে বন্দারে বাস। আল্লাহ রুমিয়া মৌলানা রুমি আল্লাহ পাকের বান্দা বলি পুরো সুন্দর করে বলতেছেন, রক্তে শঙ্কর মসজিদ। অঙ্কর আব্দুল্লাহ নামের যুবকটা মসজিদের ভিতরে আসলো, মেরবর দোকানে নাশিস। সেটা গাড়ির ড্রাইভার, মালিকের অধীনে, মালিক আছে শাসটলের দোকানে বেঞ্চের ভিতরে এক হাতে চা আর এক হাতে সিগারেট। এই দৃশ্য বোধহয় অবাস্তব না বাস্তব? তো ইমাম কম বেরু আমদান আনামাজর দোয়া পারে শোদান। আল্লাহু আকবার। এরা জীবনের সব প্রাণ নির্যাস একত্রিত করে একটা একটা উপদেশনামা, কবিতা মানুষের জন্য নসিহত করে লিখিয়েছে। তো ইমাম কম বেরু আমদান আর দোয়া ও নামাজ পারে শোদান। ইমাম সাহেব মুসল্লি সহ অন্যান্য সাথী ভাইদেরকে নিয়ে যখন মসজিদের বাইরে আসলো, কিন্তু দেখা যায় এখনো সেই মালিকের অধীনের ড্রাইভার মসজিদের ভিতরে বসে কি যেন হিসাব করে, সুবহানাল্লাহ বলে। আছে না নাই? আমাদের বলে আছে, আঙ্গুল হিসাব করে আছে তো। সব যখন বেরিয়ে গেছে, ড্রাইভার বাইরে না হিসাব করে প্রথম মন্তব্য যার ভিতরে যে জিনিস, এই জিনিসটাই তার মুখে প্রকাশ পায়। প্রথমে ধারণা করছে না জানি বিভিন্ন সময়ে আমার বিভিন্ন জায়গায় নামায়া কত তেল আর মোবিল চুরি করছস, কত জায়গায় পাইবে ঠিক বলা মারছস, এইগুলির হিসাব মিলাইতে যায়
মসজিদের ইমাম মসজিদে বাইরে হয়ে গেছে, তত্ত্ব বাইরে হওয়ার সময় হয় না। মনের ভিতরে এই জিনিস মুখে প্রকাশ করছে, তুই বাইরে থাকে কোন জিনিসে ধরে এখনো মসজিদের ভিতরে বাইরে রাখছে। এই ধরনের কিছু কথা আমাদের জবান থেকে উচ্চারণ হয়, কোন জিনিসে বাইরে রাখছে তাদের বাইরে থাকে। আল্লাহু আকবার। এই ড্রাইভার, দিনদার নামাজি ড্রাইভার তো অনেক ভদ্র নম্র, অনেক কিছু অত্যাচার কথা আচরণের সহ্য করে ড্রাইভার আজকে যেই বলছে একটু ধাক্কা মাইরিয়া যে কোন জিনিসে ধরে বাইন্দা রাখছে। আল্লাহু আকবার কইলে বেলাইছে করতে আগে বস্তা দাস্তা তদবেরু বস্তা তো মোরা দন্দরু করতে আগে আপনা গুজারতুরা গায়ে আন্দরু বিনা গুজার মোরা গায়ে। আল্লাহ পাকের খাস বান্দাদের ভিতরে এই জিনিস করে দেয়। উত্তর তার দেওয়ার মতো যোগ্যতা, শিক্ষা দীক্ষা, তার চাকরির ক্যাটাগরি এরকম উত্তর দেওয়ার মতো তার ভিতরে কিছু নাই। যেহেতু খাস আল্লাহর বান্দা, আল্লাহ পাকে তার ভিতরে অন্তরের ভিতরে প্রশ্নের উত্তর তৈরি করে দিয়েছে। মিনা গুজার মোরা গাইবেরো করতে আগে বস্তা আদাল মেরো বস্তা আদো আমরা গন্ধ। ও মালিক, তুমি আমার দুনিয়ার সামান্য সময়ের জন্য মালিক, কিন্তু তুমি উত্তর প্রশ্ন করেছো কোন জিনিস আমাকে এই ঘরের ভিতরে বেঁধে রেখেছে। আমি বলে দিতে চাই, আমাকে সত্যিকারের মালিক, যে মালিক তোমাকে বাহিরে পেন্সের সাথে বেঁধে দিয়েছে, সেই মালিক আমাকে তার ঘরে বেঁধে রেখেছে। যে মালিক তোমার পেন্সের সাথে বেঁধে দিয়েছে, সেই মালিক তার ঘরের কুটির সাথে আমাকে বেঁধে দিয়েছে। আপনার গুজা তোরা কায়ন্দরু মিনা গুজার মোরা গাইব। এ মালিক শুনে নাও, যে মালিক তোমাকে তার ঘরে ঢুকতে দেয় না, সেই মালিক যদি আমার মতো গোলামকে তার ঘরে ঢুকায়, সহজে তার ঘর থেকে বাইর হইতে দেয় না। যে তারা ঢুকতে দেয় না তোমাকে, সেই তো আমাকে ঢোকার পরে বাইরে হইতে। তাই বলতেছিলাম, আমি আসতে পারি নাই, আমাকে বড় মেহেরবানি করে বিশ্বের মালিক এই ঘরের মেহমান হওয়ার সুযোগ দিয়েছে। আর কোন প্রশ্নের উত্তর নাই, আর কোন পদ্ধতি থিওরি ব্যবহার করা যাবে না। একটাই উত্তর, মালিক যিনি সারা বিশ্বের মালিকদের মালিক, সে যদি তার ঘরে থাকা না দেয়, কারো ক্ষমতা নাই। আসতে পারে, আর আসার পরে যতক্ষণ সেই মালিক রাখতে চায়, কারো ক্ষমতা নাই বাহির হইতে পারে। আপনার গুজা তোরা কায়ন্দরু মিনা গুজার মোরা গাইবেরো। আল্লাহু আকবার। কায়ামতের মেহেরবানি এই পবিত্র জুমা দিনে আল্লাহ পাকের বিশেষ রহমত যাদের উপরে পড়ে, তাদেরকেই তো আল্লাহ পাক নিজ সংসদের সদস্য হওয়ার সুযোগ দান করে। অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আজকে হজের মাস, প্রথম মাস শাওয়ালের মাসের আজকে শেষ জুমা। ক্যালেন্ডার অনুযায়ী আজকে শাওয়ালের 26 তারিখ, আর মাত্র আছে ক্যালেন্ডার যদি 30 দিনে মাসটা পূর্ণ হয়, আর আছে 4 দিন। অনেক ভাইয়েরা রোজা রেখেছেন, অনেকেই রাখতেছেন, এদের জন্য সুযোগ আছে শাওয়ালের রোজা হিসাবে নফল রোজা করার আর মাত্র 4 দিন সুযোগ আছে। গতকালকেও এবং শাওয়ালের পুরা মাসটারই শুরু থেকে মাঝে মাঝেই আমি ঘোষণা করার চেষ্টা করছি সাহারি খাওয়ার সময়, হ্যাঁ, এবং তারিখগুলো জানাইছি যাতে আমরা প্রস্তুতি নিতে একটু সুবিধা হয়। গতকালকেও বলেছি সাহারির শেষ সময় 4:03। যারা সাহারি খাইতেছি এদিকে লক্ষ্য রাখবো। আজকের
কুরআনুল কারীমের একদম সবার জানা মুখস্থ, যারা কুরআন সামান্য টুকটাক কায়দায় পড়তে পারি তাদের এই কয়েকটা আয়াত মুখস্থ করা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহার পরে সূরা বাকারা স্টার্ট, সূরার প্রথমের এই আয়াত কয়টা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ হাদিস থেকে একটা হাদিস আপনাদের সাথে তেলাওয়াত করেছি। গত জুমার আলোচনার সাথে মিলাইয়া বলতে চাই যে ইসলামের মূল ভিত্তি রাখা আছে 5টা, আর এই 5টা সময় সীমা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। কারণ মৌলিক জিনিসগুলি আদায়ের জন্য সময় জানা দরকার। আমি আদায় করবো কিভাবে? যেমন বলার প্রসঙ্গে বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে পড়ো, 5 ওয়াক্ত নামাজের সময়টা জানাটাও ফরজ। না কোনো সন্দেহ আছে? কারণ এখন যদি কেউ মনে করেন যে দাওয়াত তো কয়েকটা সিরিয়াল করা আছে, দুর্বার সাথে শুধু পাইছি আইসি এসি চলতেছে, আসরটাও মেরে দিই হইব কেন? যে আসরের নামাজটা ফরজ, এটা ওয়াক্তটা সিনারাও ফরজ। আসর কখন থেকে শুরু হয় এতে তো সুযোগ থাকতে পারে, তার কারণে আসর রক্ত শুরু হয়ে গেছে। মসজিদে আযান হইল কি হইল না, জামাত পাইলাম কি পাইলাম না, আমার ব্যস্ততার কারণে আসরের রক্ত ক্যালেন্ডার অনুযায়ী শুরু হওয়ার সাথে সাথেই আদায় করে পেলাম। সুযোগ আছে না নাই? কিন্তু এই জন্য জুমার সাথে আদায় করা যাবে না। 5টা রুকন ইসলামের 5টার জন্য সময় নির্ধারিত করা। এমনি ভাবে ঈমানেরও একটা সময় আছে না নাই? আছে তো, শুরু শেষ আছে। শুরু শেষ আছে। শুরু আছে যেদিন পড়ছি না ইল্লাল্লাহ, এরপরে যেদিন বাতাসটা বন্ধ হইয়া এই কথা বলার শক্তি দিয়ে আমি তা পাইবো না, সেই সময় পর্যন্ত ঈমানের সময়। সুবহানাল্লাহ। আসরের রাত জোহরের জুমার সময়ের মতো আধা ঘন্টা 40 মিনিট 1.5 ঘন্টার সাথে সংক্ষিপ্ত ঈমানটা দাইমি ফরজ। প্রতি সেকেন্ডে আমার ঈমানের প্রয়োজন, কারণ প্রতি সেকেন্ডেই আজরাইলের হাতটা আমার হায়াতের রোগের কাছাকাছি ধরা আছে, আঙ্গুলের বেষ্টনী এরকম ভাবে করা আছে। শুধু আদেশটা আসবে আর টিপতে দিব সুইচের মতন, ঠিক আছে না? প্রতি সেকেন্ডেই যেহেতু এই কাজটা হইতে পারে, অতএব কোনো একটা সেকেন্ড এই কথা বলার সুযোগ নাই যে এখন ঈমানটা না থাকলেও বলে। কারণ আল্লাহ পাক না করুক, যখন বলছি ঈমান এখন এই মুহূর্তে দরকার নাই, আজরাইল কয় তোর এই মুহূর্তের সময়, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া লাগে। কথাটা সহজ না? অতএব ঈমানের কোনো নির্ধারিত সময় নেই। সময় নির্ধারিত দেওয়া আছে, যেদিন থেকে ঈমান আনছো মওত পর্যন্ত ঈমানের হালতে থাকা তোমার উপরে ফরজ। ইসলামের প্রথম জিনিস। আল্লাহু আকবার। নামাজের সময় নির্ধারিত জানা আছে, রমজানের সময় নির্ধারিত আছে না নাই? 1 মাস। এরপরে রোজার সময়সীমা দেওয়া আছে, শুভেচ্ছা দেখতে গিয়ে নেওয়া সূর্যাস্ত পর্যন্ত একটা রোজা এমনি দেওয়া আছে। ঠিক হজেরও একটা সময় দেওয়া আছে। মাস হলো আল্লাহ পাক বলেন আশহুরুল মালুমাত, নির্ধারিত কয়টা মাসকে হজের জন্য আমি সময়সীমা দিয়েছি। হজ হলো বান্দাদের জীবনের একটা কঠিন ইবাদত, জীবনে একটিবার আদায় করা ফরজ। জীবনে একবার আদায় করা ফরজ। কখন আদায় করবা? শাওয়াল, জিলহজ। এই আলোচনাগুলি আমরা গত জুমায় আজকে একটা সমস্ত বৈজ্ঞানিকদের বিজ্ঞান আকলবন্দের আকলের দ্বারা একটা প্রশ্ন। এই প্রশ্নের সম্মুখে একটু মনোযোগ সহকারে এখানে আসার পরে আমি আজকে মনে করে আসছিলাম যে আমরা বাহিরে যে সময় কাজ করতে থাকি, মসজিদের বাহিরে, এই সময় তো মসজিদের চিন্তাটা খুব কম করি, মসজিদের আলোচনাটা খুব কম হয়। কথা ঠিক না? মসজিদের বাহিরে মসজিদের আলোচনা হয় না, নামাজ আখেরাত পরকালের আলোচনা হয় না। আমরা এই সময়ের জন্য ওই কাজের জন্য সময়টারে বাজেট করি। আমার একটা অনুরোধ থাকবে, যদি অন্য জায়গায় বাহিরে মসজিদের কথা মনে না আসে, ইবাদত দিনের কথা মনে না আসে, মসজিদে এসে বাহিরে চিন্তা করা হবে না। এখন তো আমি ওই সময়টা মসজিদের জন্য দিয়েছি। এখন এখানে পয়সা দেখিয়া বাহিরের কোনো চিন্তা করা, আপনি
আপনার আকল আপনাকে দায়ী করবে, কেন তুমি করলাম এই জুম্মার চিন্তাটা তো এখানে আগে করো নাই। হ্যাঁ, এখানে শুধু জুম্মার জন্য তোমার বাজেট করছো, এইখানে বাহিরের চিন্তা করা যাবে। এইটাই শরীয়ত আপনার কাছে দাবি রাখে, যে সময় যেটা করো এই সময় যেটা সেটাই তোমার মনের ভিতরে থাকে। নামাজের ভিতরে হুজুরের কাল্প দ্বারা অন্তরের উপস্থিতি দ্বারা নামাজ আদায় হবে না, পরিষ্কার কথা। কিন্তু কেন বলি না, এখন নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার বলিয়া এইখানে এই সময়টা আমার নিয়ে খেলবা। সুবহানাল্লাহ, কথা হবে আমার সাথে, কথা হবে আমার সাথে, কথা হবে আমাদের নিয়মের সাথে। বাহিরের কোনো জিনিস চিন্তা করা যাবে না। তোমার বিবেককে জিজ্ঞাসা করে, তোমার বিবেক করবে হ্যাঁ এটাই তো হওয়া উচিত, কথা ঠিক না? আল্লাহ আকবার। এই ধ্যানটা নিয়ে যারা নামাজ আদায় করে বলে এদের একটা নামাজ যখন সে সেজদায় চলে যায়, আল্লাহ পাক যখন বলতে যায় বন্দা তুই তো দেখছস এই বাইতুল মামুরের কার্পেটের উপরে তোর কপালটা লাগছে, আমি তো দেখতেছি যে এটা তোর মনের ভিতরে আমি ছাড়া কেউ নাই, নামাজ ছাড়া কোনো চিন্তা নাই, আমি দেখতেছি তোর কপাল নাক আমার পায়ের উপরে পড়ে গেছে। তোর নাক আর কপাল আমার কুদরতি পাও, এর ভিতরে কোনো কাপড় নাই। ওই জায়গায় এসে গেছে, কারণ আমার নিয়ে তুমি খেলতেছো, আমার সাথে কথা বলতেছো, আমার সাথে তোমার মুনাজাত চলছে। হাদিসের ভিতরে কথাটা এইভাবেই আসছে, যতক্ষণ বান্দা নামাজ পড়ে ততক্ষণ যেন সে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত করতে থাকে সে যেন আল্লাহর সাথে একদম খাস মজলিসের ভিতরে মিলিত হয়ে যায়, সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করে। সময়টা একটু আইসি তো সবাই আসি না, সবাই সবাই আসেন। আগের দিন বুদ্ধি মাইক করেন না, আপনার যারা টিচার আছে শিক্ষক, এরা কিছু শিক্ষক এরকম আছে সবার মন ক্লাসের ভিতরে না থাকলে আর কেমনে টান হয় বুঝে, এই এটা তো ক্লাসে নাই, কালকে ইন্টারমিডিয়েট ক্লাসের ভিতরে গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়াই দিয়েছি, একটা সেটা হঠাৎ করে অন্য মানুষ পড়াই দিয়েছি। আমি বাবা তুই কি এখন ক্লাসে আসছো, এত তত কোনো গাড়ি আমি বসে দিয়েছি ক্লাসে নাই, মানে আমি বাস্তবটা বলবো একটু বাইরের একটা চিন্তা মাথা রাখতে। আয়সা যায়, আয়সা গেলে প্রতি দেখি যে যিনি কথা বলতেছে সে যদি বুঝতে পারে তার কথাটার সিরিয়াল নষ্ট হবে, তার ভাবটা নষ্ট হবে, সাথে সাথে যে উপকারের জন্য ক্লাসটা হচ্ছে এই ক্লাসটার দ্বারা কোনো ফায়দা সে পাইল না। কষ্ট পাইছেন মানে কষ্ট পাই না। স্বাভাবিক বিবেক তো আপনাকে বলে যে যেহেতু বাইরের মসজিদের চিন্তা নাই, অর্থাৎ মসজিদে এসে বাইরের চিন্তা করতে পারবো না, মসজিদ যেন আপনার কাছে নিয়ে দাবিটা রাখে। আমি সেই ধর্মীয় দাবিটা আপনাদের কাছে পেশ করছি। সারা দুনিয়ার বিজ্ঞান, সারা দুনিয়ার থিওরি সব একত্রিত হয়ে মানব জীবনের মৌলিক চাহিদা বানাইছে পাঁচটা। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। সারা বিশ্বে একটা কথা প্রচলিত, সারা বিশ্বের বিবেকের দাবি ছিল ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম। এই মূল ভিত্তিগুলি এইভাবে হওয়ার দরকার ছিল, যেটা মানব জীবনের মৌলিক চাহিদা সেটাই হওয়া উচিত ছিল ইসলামের মৌলিক ভিত্তি, ইসলামের বেনা। কিন্তু এইটার কাছে নিচে না আয়া আল্লাহ নবীজি বললেন বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামকে ভিত্তি রাখা হয়েছে পাঁচটা জিনিসের উপরে। একটা হলো ঈমান, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে রাখা হয়েছে নামাজ, 3 নম্বরে রাখা হয়েছে যাকাত, 4 নম্বরে রাখা হয়েছে রওজা রমাদান, 5 নম্বরে সিরিয়ালে পালাইছে হজ। এই দৃষ্টাতে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান আদৌ সম্পর্ক নাই। ইসলাম এত একটা সর্বজনীন ধর্ম, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের, সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্থানের মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য একমাত্র গ্রহণীয় আল্লাহ পাকের ঘোষণা করা ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি আল্লাহর কাছে বাছাইকৃত ধর্ম, তার নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আমার কাছে আর গ্রহণযোগ্য নয়। সেই ইসলামের ভিত্তি হলো ঈমান, সেই ইসলামের ভিত্তি নামাজ, ইসলামের ভিত্তি যাকাত, ইসলামের ভিত্তি হজ, রোজা, ইসলামের ভিত্তি কি হজ। সংক্ষিপ্ত ভাবে সময় তো জুম্মার মধ্যে কম থাকে, চেষ্টাও করি আমরা যে নির্ধারিত সময়ে জুম্মাটা শেষ হোক। এরপরেও আপনারা হয়তো কয়েকদিন আগে দেখছেন ইসলামিক ফাউন্ডেশনের একটা ঘোষণা আছে যে জুম্মাটা যেন একটা টাইমে সারা দেশের মানুষ পড়ে। এখন বাড়াইতে যেহেতু কিছুটা প্রাসঙ্গিক ক্রমে লম্বা হয়ে যায়, ওনারা শেষ সীমাতে রাখছে দেখায়। আমরাও যদি এখানে একটাই জুম্মার নামাজ আমরা একটু দাবিল করিয়া যেহেতু খুতবা হতো জুম্মার অংশ, কথা দিতে জুম্মার নামাজের খুতবা নামাজের অংশ, এই জন্য বলা আছে ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বরে আইসা যায়, অন্য কোন মুসল্লিদের অন্য ইবাদত করার সুযোগ খালি নামাজ পড়তে পারবে।
হ্যাঁ, আরেকজনে কথা বলতেছে, বলতে পারবে ভাই কথা বলতে পারে, খুব মনে রাখি জিনিসগুলো। নামাজও করা যাবে না, আরেক ভাই নামাজ পড়তেছে, এই কথা আওয়াজ করে বলা যাবে না, ভাই এখন তো ইমাম সাহেব খুতবা করবে, আপনি নামাজ শুরু করলেন না, এটা বলা নিষেধ। লা সালাতা ওয়ালা কালামা, আল্লাহর হাবিবের জবানের কথা, নামাজও নাই, কথাও নাই। সুবহানাল্লাহ বলে কোন কথা বলতে পারবে না, নামাজ নাই। এই কারণ জুমার খুতবাটাও একটা নামাজের অংশ বিশেষ। জুমার খুতবা, ঈদের খুতবা কিন্তু একটু তারতম্য আছে, যার মাথায় দিকে না গেলাম। ঈদের খুতবার গুরুত্ব এতটা না, যার কারণে ঈদের খুতবা নামাজের আগে না পড়ে, ঈদের খুতবা এর আগে হয়েছে, ঈদের খুতবা নামাজের পরে, জুমার খুতবা নামাজের পরে। এটাই তো পার্থক্যটা বোঝা যায়, একটু পার্থক্য আছে, যাকে এই দিকে না গেলাম। এই মৌলিক চাহিদার সাথে ইসলামের 5টা ভিত্তির মিল নাই কেন? সমস্ত হাদিস বিশারদগণ আল্লাহর কোরআনের আয়াতের বাণী, হুদাল লিল মুত্তাকিন, কোরআন পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। মুত্তাকিন যারা, পরহেজগার যারা, আমার উপরে যাদের ঈমান আছে, আমার ভয় যাদের অন্তরে আছে, তাদের জন্য হেদায়েত কোরআন রাস্তা দেখায় দেখায় হাতে ধরে ধরে জানা দিয়ে যাবে। আল্লাহ পাকের ঘোষণা প্রথমেই ঘোষণা করেছে হুদাল লিল মুত্তাকিন, ঈমান আর তাকওয়া, আমার ভয় যাদের অন্তরে থাকবে তারা হেদায়েত করবে। এই কোরআন হলো ইসলামের কোরআন, আর ইসলামের ভিত্তি হলো 5টা। স্বাভাবিকভাবে একটা বিশ্লেষণ করে দেখা গেছে যে এই অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই 5টা জিনিস অর্জন করার পরিপূর্ণভাবে মালিক হওয়ার পরেও একটা মানুষের দেশে থাকার পরিচয় দেওয়ার সুযোগ থাকে ওটা বুঝে জানি নাই। অন্ন বস্ত্র বাদের অভাব নাই, কাপড়ের অভাব নাই, শিক্ষার অভাব নাই, বাসস্থান আছে, চিকিৎসার সুন্দর ব্যবস্থা আছে। এই পৃথিবীর এখনো তো নাস্তিকদের সংখ্যাই বেশি। কথা বলেন না কেন? কোনটার অভাব আছে? আমেরিকা কোনটার অভাব আছে? কোনটার অভাব নাই। এই তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যাবতীয় সব ব্যবস্থা তারা সব নিয়ে রাখছে, এবং যতটুকু শর্ট করে তার যোগান দেওয়ার জন্য আন্তরিক চেষ্টা যে সময় যে সরকার আসে, সে যেভাবেই পারুক, মুসলমানদের বাইরে পারুক, দইরে পারুক, কাইটে পারুক, তারা সেই 5 মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করেই যাচ্ছে। এখন শুধু বলতে আছে না, না অনেক করে করতেছে। এইগুলি আল্লাহ আল্লাহ রসুলের কাটায় 1 নম্বরের কথা হলো, এগুলি মানলেই না। কোরআন যদি বিশ্বাস করি বলতে হবে এগুলি কিনা আল্লাহর কাছে মানুষ না। কেন? তাদের কাছে কোরআনের শিক্ষা নাই। আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আল কোরআন, আমি বড় দয়ালু আল্লাহ, আমি কোরআন শিক্ষা দিছি। ওখালাকাল ইনসান, মানুষ বানাইছি। এখানে পুরা বিপরীত, আল্লাহ মানুষ বানাইবো, আগে পরে কোরআন শিখাইবো। এখানে কেমনে বললেন তিনি পরম দয়ালু আল্লাহ, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, ওখালাকাল ইনসান, মানুষ বানাইছেন। থিওরি আকল যুক্তির সম্পূর্ণ বিপরীত না কথা। মানুষ বানাইবো, আগে পরে কোরআন শিখাইবো। কয় না, আমি বড় দয়ালু, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। এর অর্থ হলো একটা মানুষ কতগুলি হচ্ছে রূপক বাহ্যিক মানুষ, আর হলো আসল মানুষ। আসল আর নকল দুটো কথা আছে না নাই? একটা কাগজের ফুল এটি নকল, আর বাগানের ফুল এটি কি আসল। একটা প্লাস্টিকের সাপ এটি নকল, আর এই যে রঙার সাপ এটি আছে কি আসল। প্লাস্টিকের বড় একটা সাপরে ধরিয়া বাচ্চারা লেজে কামড়ায়, চিপায় কামড়াইতেছে, ঠিক না? ছোট একটা আসল বাচ্চা সাপ দেখলে তো বাচ্চা দূরের কথা, আমি পুরা মানুষও লাগতে কয়েক ফুট দূরে গিয়ে পড়বো, সর্বনাশটা করতে খাইছে রে, নিচে রে, কথা ঠিক না? আসল নকলের পার্থক্য আছে না নাই? যদি মানুষগুলি আমরা বলি তাহলে বলবো নকল মানুষ। আল্লাহ যে বলছে আমি কোরআন শিখেছি, মানুষ বানাইছি, এটা হলো আসল মানুষ, আল্লাহর মানুষ। সুবহানাল্লাহ বলেছে। এই জন্য বলছে আমি কোরআন শিখেছি, বড় দয়ার কাজটা করছি। যারা এই কোরআন শিখছে, কোরআন কিনেছে, আমি সত্যিকারে আমার পছন্দের মানুষ বানাইছি। আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তেলাওয়াতের সিরিয়াল ঠিক আছে তো? এইভাবেই তো কোরআন আছে। অর্থটা আমি বড় দয়ালু, আমি কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। সারা বিশ্বের যুক্তি কয় না, মাওলার দরকার ছিল আর-রহমান খালাকাল ইনসান, তিনি বড় দয়ালু, মানুষ বানাইছে। আল্লামাল কোরআন করে মানুষের কোরআন শিখাইছে। কয় না, এই মানুষ না, আসল মানুষ বানাইছি কোরআন শিক্ষার দ্বারা। অতএব এই দুনিয়ার নাস্তিক, বেঈমান, বুদ্ধিন যারা, আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় তারা কিনা আসল মানুষ না, আসল মানুষ হইতে পারে না। মৌলিক চাহিদা সবকিছু পরিপূর্ণভাবে থাকার
মানুষ আসল মানুষ ভাবে পরিচয় দেওয়ার সুযোগ নাই। ইমানদারদের ভিতরে আমি নাস্তিকরা পাহাড়ের তো মানেই না। ইমানদারদের ভিতরে এই মৌলিক চাহিদা 5টা জিনিস পরিপূর্ণভাবে আছে। এইটা নামাজ পড়ে না, মানুষের সাথে ব্যবহার খারাপ, এই মানুষের সংখ্যা কম না বেশি? কম হলেও তো আছে, বেশি দিন না গেলাম, কম হলেও তো আছে। আপনি মানুষ করবেন যে লোকটা শিক্ষার অভাব নাই, কামার অভাব নাই, বস্ত্রের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, বাসা বাড়ির অভাব নাই, একটা না 5টা দেশে না বিদেশেও আছে, এরপরেও অনেক সময় আসলে বাধ্য হয়ে কইলে মানুষটা গরু। কথা বলেন, মানুষ না গরু। এগুলি আমরা জবাব দেখি মানুষ, এটা তো মানুষ, আরে ও মানুষ বললেন কেন? বলে না, এটা মানুষের কোনো আচরণ তার ভিতরে নাই। আল্লাহ পাক, আল্লাহর হাবিব আল্লাহ পাক যেন তার বন্ধুর দ্বারা জানায় দিয়েছে, বন্ধু সারা বিশ্বের জ্ঞান আর বুদ্ধি আর আকলের দাবি হলো মৌলিক চাহিদা মানুষের জন্য 5টা, কিন্তু সর্বজনীন সর্বযুগের গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা সুন্দর করে মানুষকে মানুষ হওয়ার জন্য মৌলিক বিষয় ইসলামে থাকবে 5টা, যে 5টা নাকি মৌলিক চাহিদার সাথে কোনো সম্পর্ক নাই। এই কারণে যে ইসলামের মৌলিক 5টা ভিত্তি ছাড়া এই 5টা জিনিস পরিপূর্ণভাবে অর্জন করার পরেও একটা মানুষ আসল মানুষের পরিচয় লাভ করতে পারে না। বলে তাহলে এই যে ভিতরে কি রাখছে, একটা বিশ্লেষণের দ্বারা দেখা গেছে, সময় আরেকদিন বলবো, যে সর্বপ্রথম ঈমানকে আল্লাহ পাক বাধ্য করেছে যে সার্বক্ষণিক এই ঈমানের সাথে কোনো মায়া তলে হুদাল্লিল মুত্তাকিন, যে আল্লাহকে ভয়ের সাথে আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহ সব কিছু করতে পারেন। এই ভয় আর বিধি নিয়ে যখন তুমি তোমার সামাজিক জীবনে, মানব জীবনের দিকে আগায় যাইবা, দেখবা তোমার সেই মৌলিক চাহিদার কোনো জিনিস আংশিকভাবে কোনো ত্রুটি হলেও, ক্ষতিগ্রস্ত হলেও একটা মানুষ তোমাকে অমানুষ বলে গালি দেওয়ার সুযোগ নেই। অমানুষ বলতে পারবে না। যদি এই 5 জিনিস তোমার ভিতরে অর্জিত হয়, 5টা জিনিস যদি তোমার জিন্দেগির ভিতরে আইসা যায়, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে তোমাকে অমানুষ বলবে, গরু বলবে, জানোয়ার বলবে, সেই সুযোগটুকু নাই। তার বাস্তব প্রমাণ ভালো করে জানা থাকবে যে আরো বিশেষ করে আমেরিকান প্রবাসী যারা আছেন, বেশ কয়েক বছর আগে মদের দ্বারা সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, ব্যক্তি জীবনের অবক্ষয়, এইগুলি ডাক্তার এবং বিজ্ঞানের পরিচর্যার মাধ্যমে আমেরিকার সরকার বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়ে অনেক লক্ষ লক্ষ পাউন্ড ডলার ব্যয় করে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে মদ হারাম করা হোক, নিষিদ্ধ করা হোক। কারণ মদের দ্বারা গবেষণা করে দেখা গেছে মানুষের যে একটা আকল, মানুষের যে জ্ঞান, সেটা ঠিক থাকে না। একটা মানুষের আকলই নেই, জ্ঞান নাই, তার উপরে বিচার করবেন কিভাবে, ভালো মন্দ যাচাই করবেন কিভাবে, অতএব মদকে নিষিদ্ধ করা হোক। কিন্তু লক্ষ লক্ষ ডলার, কোটি কোটি ডলার, অনেক সময় সংসদ বিভিন্ন মৌলিক বৈঠক করার পরেও শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেওয়া মদ অবৈধ খাওয়া যাবে না, সেই বিধানটা পুরাপুরি ভাবে বাস্তবায়ন করতে বাহ্যিক পৃথিবীর কথাটা বললাম, পারে নাই, মানাইতে পারে নাই। কিন্তু এই আমেরিকার বাসীর চেয়ে লক্ষ কোটি গুণ সারা পৃথিবীর সমস্ত সিদ্ধান্ত করা স্বীকৃতি প্রাপ্ত কথা হলো, এই বিশ্বের সৃষ্টিজীবের ভিতরে সবচেয়ে পেয়ারা মানুষ, মদের প্রতি আসক্ত মানুষ ছিল একটা জাতি, তার নাম আরব জাতি। কোন জাতি আরবের মদের সাথে তুলনা দেওয়া না আছে প্রস্তুতকারকের দিক থেকে। এত সুন্দর উত্তম মদ আর আসক্ত আর নেশা, আমরা সবাই জানি আরবের ভিতরে 2টা জিনিসই প্রিয় ছিল, একটা মদ, একটা নারী। সবচেয়ে পৃথিবীর সব জায়গাতেই আছে, সবচেয়ে বেশি প্রিয় ছিল সেই আরব জাতির মানুষগুলি মদ আর নারীর প্রতি আসক্ত। ইসলাম তাদেরকে দেখা থেকে করে আনতে পারছে কি পারে নাই? আল্লাহু আকবার। একটা জিনিস এই শুধু এই দিনারিটুকু সামনে রাখলেই বোঝা যাবে যে মৌলিক চাহিদাকে বাদ দিয়া ইসলাম কেন অন্য 5টা জিনিসকে ইসলামের মূল ভিত্তি বানাইলো। একটাই উদ্দেশ্য, একটা মানুষ আসল মানুষ হওয়ার জন্য ইসলামের মূল ভিত্তিগুলি মানার বিকল্প
বাহিরের কোনো জিনিস নেই, কোনো সুযোগ নাই। পরিপূর্ণভাবে যদি ইসলামকে কেউ করুণা করে, মানুষটা মানুষের আকৃতি আর নাম আর পরিচয় নিয়ে এই দুনিয়াতে জীবনযাপন করা পরকালে পাড়ি দেওয়া সম্ভব না। একটা উদাহরণ বলে, সেখানে আমেরিকারা মানল না কেন আর আরব জাতি পারছিল কেন? আল্লাহ আকবার। একটাই কারণ, এই আমেরিকার নাস্তিকদের ভিতরে কোরআনের বিশ্বাস নাই, ঈমান তাদের ভিতরে নাই, আল্লাহর ভয়, সৃষ্টিকর্তার ভয় তাদের ভিতরে নাই। যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করার পরেও মদ নিষিদ্ধ করে তারা বাস্তবে রূপ দিতে ইসলাম। সেই মদ কি আর মানুষগুলোর কাছে ইসলাম আসছে। আয়েশা প্রথম, আল্লাহ পাক তোমারে আমারে বানাইছে, আল্লাহ পাক জানে না কিভাবে তুমি এই মদ থেকে দূরে সরে আসবা। কোন একটা সবচেয়ে চমৎকার একটা পদ্ধতি আল্লাহ পাক মদকে নিষিদ্ধ করার ব্যাপারে অনুসরণ করছেন, একটা সুন্দর রাস্তা অবলম্বন করছেন। ইসলামের অন্য কোনো বিধান এবং বাস্তবায়নের জন্য এই থিওরি অবলম্বন করা হয় নাই, মদের ব্যাপারে করছে। প্রথমে আইছে মদটা খাও, এর মধ্যে লাভও আছে ক্ষতিও আছে। এক শ্রেণীর বিবেকবান বুদ্ধিমান মানুষ মাথায় ধাক্কা দিতে, লাভও আছে। এই কথা বলেন না কেন? আছেন না আমার সাথে? লাভও আছে, তাতে কি আছে? ক্ষতি আছে। একটু ঘৃণা তৈরি হয়ে গেছে, কিন্তু লাভও আছে, ক্ষতিও আছে। কোন সময় নাকি ক্ষতিটা ধাক্কা মারি কোন দিকে দেওয়া যায়? একটা ঘৃণার আংশিকভাবে এক স্তরের মানুষের ভিতরে ঘৃণা তৈরি হয়ে গেছে। কিছুদিন পরে যাইতে না যাইতে আল্লাহ পাক কোরআনের দ্বারা আয়াতগুলি কোরআনের অর্থ বলতেছি, কয় লাভও আছে, ক্ষতিও আছে। কিছুদিন যাইতে না যাইতে কয় লাভও আছে, ক্ষতিও আছে, তবে ক্ষতির পরিমাণটা বেশি, ক্ষতির পরিমাণ বেশি। আর একটু সাবধানের মানুষ আগে তো কিছু ক্ষতি আছে, সন্দেহ ছিল যে ক্ষতি ধাক্কা মারতে পারে, এখন ক্ষতির পরিমাণ বেশি। আরেক শ্রেণীর মানুষের প্রতি এই অন্তরের ভিতরে মদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে। দেখছে যে মানুষের মেন্টালিটি ঘোরা শুরু হয়েছে। আল্লাহু আকবার। 3 নম্বর মদের হুকুম আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালি শাইতান। তোমরা যে জুয়া খেলাও, মদ খাও, এই মদটা আসলে মানুষের কাম নাই, এগুলি শয়তানের কাম। সুবহানাল্লাহ বলেন, এগুলি শয়তানের কাম। এটা কোরআনের আয়াত বলছে। এখন 3 নম্বরে বলে এটা মানুষের কাম না, এটা শয়তানের কাম। যারা খাইলে মানুষের আকল বুদ্ধি নষ্ট হয়ে যায়, এই মানুষটা মানুষের দলবদ্ধ সার্বক্ষণিক ঈমানের উপরে থাকার সুযোগ নাই। এই ভয় যখন ধাক্কা মারছে, আল্লাহু আকবার। আরবের ইতিহাস বলুন, আরবের সেই জাহিলি যুগের ইতিহাস বলুন, ইসলামের প্রাথমিক যুগের তারিখ নির্ভরযোগ্য ইতিহাস তালাশ করে দেখেন, সেই 3 নম্বর বিধান যিনি না, সেটা আমাদের শয়তান, মানুষের কাজ না। যাদের ঘরে যত রকমের মদ ছিল, যার হাতে মদের বোতল ছিল, যার হাতে মদের গ্লাস ছিল, জাগার মধ্যে ঢিল মেরে মালায় ব্যক্তি চুরমার করে দিয়েছে, মদগুলি রাস্তায় ফেলে দিয়েছে, মদগুলি দেখে খালি করে দিয়েছে। আর বলা হয়েছে সেদিন ইতিহাসে পাওয়া যায়, আরবের গলির মাঝে পা হাঁটার সুযোগ ছিল না। মুসলমানদের বৃদ্ধি হলে যে অবস্থা হইত, আরব জাতি মদের এত পিপাসী ছিল, সেই মদগুলি সব রাস্তায় আসার কারণে ঢলের মতো পানি জমা হয়ে রাস্তা দিয়ে বাহিয়া গিয়া নিচু জায়গায় পতিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাজেরটাই ছিল, সেইখানে পুরাপুরি অন্ন ছিল না, পুরাপুরি বস্ত্র ছিল না, পুরাপুরি কোরআনের শিক্ষা দ্বারা আমার কোনো ওই পৃথিবীর জাগতিক কোনো শিক্ষা ছিল না, সেই চিকিৎসার কোনো সুন্দর ব্যবস্থা ছিল না। বাসস্থান গাছের তলে, বাঁশের ঝাড়ের নিচে তাদের বাসস্থান ছিল, কিন্তু তারা আল্লাহ পাকের নিষিদ্ধটা মানিয়ে নিতে মুহূর্তের জন্যই প্রস্তুত হয়ে গেছে। একটাই কোন ছিল যে ইসলামের মূল ভিত্তির রাস্তার প্রধানটা হলো আল্লাহ পাকের উপরে ঈমান আনা, আল্লাহকে ভয় করা। মুত্তাকিন, কুরআন মুত্তাকিনদের জন্য রাস্তা দেখাবে, রাস্তা দেখায়া বাস্তবে সেই জাহান্নামের পথে দাঁড়ানো মানুষ হযরত ওমর, জাহান্নামের কিনারায় দাঁড়ানো মানুষ আবু বকর, জাহান্নামের লাকড়ি হওয়ার উপযুক্ত উসমান, জাহান্নামের লাকড়ি হয়ে আগুনে জ্বলার মতো আলী, সেই মানুষগুলি দুনিয়ায় থাকতেই আল্লাহর দেওয়া জান্নাতের টিকিট পায় দুনিয়াতে বিদায়। কারণ একটাই ছিল, তাদের প্রতি কি ছিল? কোরআন ছিল, কোরআনের বিশ্বাস ছিল, ঈমান ছিল, আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহর ভয়। ইসলামের মূল ভিত্তি পাঁচটা, একটা আনার কারণে তাদেরকে আল্লাহর প্রতি নিয়ে আসা, মানুষটাকে মানুষ বানানোর পদ্ধতি আল্লাহ পাক তাদের ভিতরে দান করে দিয়েছেন। সেটা অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ প্রত্যেকটা সাহাবাকে টিকিট ধরায় দিয়েছে দুনিয়ায় থাকতে। হে আলী, হে উসমান, হে তালহা বিন জুবাইর, হে আব্দুল্লাহ বিন জুবাইর, তোমরা এমন ভাবে আমাকে বিশ্বাস করতে পেরেছো, আমার ভয় তোমাদের অন্তরে এমন ভাবে জায়গা দিয়েছো,
আমি আল্লাহ পাক রাজি হইয়া যাও দুনিয়ায় থাকতেই তোমার উপাধি দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার জান্নাতের টিকিট ধরায় দিলাম। অতএব সমস্ত বিজ্ঞান, যুক্তি, থিওরি, সমস্ত রকমের বর্তমানে তথ্য প্রযুক্তি এখানে চ্যালেঞ্জের মোকাবেলায় স্বীকার করতে বাধ্য হবে। মৌলিক চাহিদার দ্বারা একটা মানুষ সত্যিকারের মানুষ হয়ে বসবাস করার সুযোগ একমাত্র ইসলামেই পারে। আল্লাহ পাকের ঘোষণা, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই দুনিয়ার মানুষ আমি বড় দয়ালু মেহেরবান, তোমাদেরকে মানুষ বানানোর জন্য কোরআন শিক্ষা দিছি। আর যেই কোরআন শিক্ষা নিছো, কোরআনের সাথে মিলে গেছো, কোরআনের সবকের পথে হাঁটা শুরু করছো, আমি আল্লাহ আমার স্বীকৃতি দিতেছি খালাকাল ইনসান, তোমার সত্যিকারের মানুষ বানায় গেছে, আসল মানুষ বানায় গেছে। আল্লাহ পাক বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত আদায় করে দিন।